হ্যালো স্টুডেন্ট, ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বসে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অঙ্কটা হচ্ছে কি দেওয়া আছে, 1 নম্বরের এটা, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। 0 ছাড়া 5-এর 6টি গুণিতক, মানে গুণিতক মানে এমন সমস্ত সংখ্যা যে সংখ্যাটা দিয়ে 5 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 5 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, শেষে ভাগশেষ থাকবে না, সেই সমস্ত সংখ্যাগুলাই হচ্ছে 5-এর গুণিতক। 5-এর গুণিতক, এবার তোমরা যদি 5-এর গুণিতক খুঁজতে চাও ওরকম করে প্রচুর পাবে, কিন্তু তোমাদের যেহেতু 6টি বলছে গুণিতক, সেহেতু তোমরা সোজাসুজি 5-এর ঘরে নামতাটা লিখে দিবে, 6টি অবধি হয়ে যাবে। যেমন আমি এখানে লিখেছি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, আরও আছে। এখানকার মধ্যে এবার যেগুলো 6টি লিখে দিবে, সেই 6টি হয়ে যাবে 5-এর গুণিতক। এই সমস্ত ছাড়াও আরও হবে। মনে রাখবে, গুণিতক মানে যে সংখ্যাটির গুণিতক বের করতে বলবে সেই সংখ্যাটি দিয়ে যেন ওই সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ যেন আর কিছু না থাকে, মানে ভাগফলটা মিলে যায়। যেমন এখানে যেমন আমরা একটা ধরতে পারি, দেখা গেল যে 45 কি 5-এর গুণিতক? হ্যাঁ, দেখো 5 9 45, দেখো এখানে ভাগশেষ কিছু থাকলো না, সেহেতু 45টা 5-এর গুণিতক। মানে 5 দিয়ে ভাগ করলে যে সমস্ত সংখ্যাগুলোকে মিলে যাবে সেগুলি হচ্ছে 5-এর গুণিতক। এছাড়া যদি বলে আমার 3-এর গুণিতক কি, 3-এর গুণিতক যদি একটি লিখতে বলে, তাহলে 3 দিয়ে মনে করে যে কোনো একটি সংখ্যা লিখি। আমরা যদি 27কে লিখি, 27 কি 3-এর গুণিতক? দেখো 3 নং 27, মানে 3 দিয়ে 27 কি মিলে গেল, মানে ভাগফল মিলে গেলেই সেটাই হবে সেই সংখ্যাটির গুণিতক, মানে 3-এর গুণিতক 27। এখানে যেমন 5-এর গুণিতক 45, তেমনি 5-এর আলাদা গুণিতকগুলি 5-এর ঘরে নামতাটা লিখে দিলে হয়ে যাবে। এবার আসি আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্নটাতে দেখো কি আছে, পরের প্রশ্নে দেওয়া আছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। আমি তোমাদেরকে বলে দিলাম যে সোজা নিয়মটা হচ্ছে 7-এর 3টি গুণিতক খুঁজি। এবার আমরা 7-এর ঘর নামতা পড়ি। 7-এর ঘর নামতা পড়ি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, আরও হলে 7 11 77, আরও আছে 7 12 84। এতগুলো দরকার পড়বে না। দেখো এখানে বলছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 50-এর চেয়ে বড়, দেখো এখানে 7 7 49, 49-এর পরে 7 8 56, দেখো 56 কিন্তু 50-এর থেকে বড়। দেখো 50-এর থেকে বড় অনেকগুলো আছে, তোমরা সোজাসুজি 56, 63 আর 70, দেখো 5 আসতে 7 আসতে 56, 7 নং 63, 7 10 70, এই 3টি লিখে দেবে, হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে আরও লিখবো, এদিকে লিখতে পারো। 7-এর ঘর নামতা পড়ে 50-এর থেকে বেশি যে সমস্ত সংখ্যাগুলো হলো সেই সমস্ত সংখ্যাগুলোকে তোমরা লিখে দেবে। এটাই হচ্ছে 7-এর চেয়ে বড় গুণিতক। এবার নেক্সটে আছে, দেখো দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। আবার একই রকম 4-এর ঘর নামতা পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, আর দরকার নেই। 2 অঙ্কের সংখ্যা মানে 2 অঙ্ক মানে দুটো সংখ্যা থাকবে। 4 শুধু একটা সংখ্যা, সেজন্য এটা 1 অঙ্কের সংখ্যা। 8 শুধু একটা সংখ্যা, এটা সেহেতু 1 অঙ্কের সংখ্যা। 12 দেখো 1 আর 2 দুটো সংখ্যা, সেহেতু এটা 2 অঙ্কের। 16 এটাও 2 অঙ্কের। 20 2 অঙ্কের। 24 2 অঙ্কের, মানে দুটি সংখ্যা থাকলে সেটা 2 অঙ্কের। এর বলছে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কে হচ্ছে 4 ও 8, অবশ্যই 4 ও 8 গুণিতক, কিন্তু এটা 2 অঙ্কের নয়, এটা হচ্ছে 1 অঙ্কের। এবার এখান থেকে 12 থেকে শুরু করে এই সমস্ত সংখ্যাগুলির মধ্যে যে কোনো দুটো লিখে দিবে, হয়ে যাবে। নেক্সট আছে, দেখো 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। উৎপাদক বা গুণনীয়ক হতে পারে 4, তাহলে কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে, এরকম তাহলে লিখি 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তার মানে 4 হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। 4
মানে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি, মানে 4 কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, 4 দিয়ে কোন কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারি সেগুলোর ভাগফল আর থাকবে না কিছু। এবার 4 দিয়ে, যেমন 4, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এরকম ডট 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 ডট। এবার 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। এখান থেকে যে কোনো 3টি সংখ্যা লিখে দেবে, হয়ে যাবে 4, এই অঙ্কটির উত্তর। এবার বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10, দুটি সংখ্যা বলতে বলছে, খুঁজতে বলছে। তাহলে 10 যোগফল আমরা পিছন দিক থেকে যাবো, মানে 10 কোন কোন সংখ্যা দিয়ে যোগ করলে 10 হয় সেটা আগে লিখবো। এটা যেমন ফার্স্টে 1 যোগ 9 করলে 10, 2 যোগ 8 করলে 10, 3 যোগ 7 করলে 10, 4 যোগ 6 করলে 10, 5 যোগ 5 করলে 10। এরপরে 6 যোগ 4, ওটা একই রকম রিপিট হয়ে আসবে। এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে 10 হয়। এবার এর মধ্যে কোন দুটি সংখ্যার লসাগু 12 হবে? এবার এর মধ্যে কোন কোন সংখ্যা দুটির লসাগু 12 হবে এটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এখানে আমরা যদি 1 আর 9 লসাগু করি, 1 ও 9 লসাগু যদি করতে চাই, লসাগু যাবে না, সেই জন্য এটা লসাগু হবে হচ্ছে 9। 2,8 যদি লসাগু করি তাহলে 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8, এটা লসাগু হচ্ছে 8। 3,7 করলে এটাও ভাগ যাবে না, যেহেতু 3 7 21 হবে লসাগু। 4,6 যদি করি, আর এখানে আছে 5,5, 5,5 যদি করি 1 1, তাহলে 5 লসাগু 5,5 লসাগু 5। এবার এখানে যদি 4,6 করি তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এবার আর যাবে না। দেখো এবার এইগুলোর গুণফল করলে কত হবে, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে কত হলো 12। তাহলে 12 কোন কোন সংখ্যার লসাগু? 12 হচ্ছে 4 ও 6-এর লসাগু। তাহলে এখানে উত্তর হবে কোন কোন সংখ্যা দুটির যোগফল 10 এবং তাদের লসাগু 12, তাহলে হবে হচ্ছে 4 ও 6। এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 10 এবং তাদের লসাগু হচ্ছে 12। আশা করি বুঝতে পারলে তোমরা। এইবার আমরা পরের অঙ্ক, মানে 2 নম্বরের অঙ্কগুলো করব। 2 নম্বরের অঙ্কগুলোতে দেখো 2 নম্বরের অঙ্ক কি আছে, 14 এর উৎপাদক, মৌলিক উৎপাদক কি কি লিখি। 14 এর মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা আগে জানতে হবে। মৌলিক মানে কি? মৌলিক মানে যে সমস্ত সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এইবার এখানে 14কে মৌলিক উৎপাদক কী কী লিখব। এবার 14কে আমরা ভাঙাবো। 14কে ভাঙালে আমরা কী কী পাবো, 2, 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 2 আর 7, আর 7কে কোনো সংখ্যাতে ভাগ যায় না, সেই জন্য এটার হবে হচ্ছে 2 ও 7। এবার দেখো 2 সংখ্যাটা কি আর 7 সংখ্যাটা কি। 2 সংখ্যাটাও হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 7 সংখ্যাটিও আমাদের মৌলিক সংখ্যা, সেই জন্য এখানে 2 ও 7 এই দুটি সংখ্যাই হয়ে হচ্ছে 14 এর মৌলিক উৎপাদক। এবার পরেরটা দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 নয়, মানে 1 হবে না, একটা কিন্তু নয়, হবে না। 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা মনে রাখতে হবে 2। আর আরেকটা জিনিস মনে রাখবে, 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মনে রাখবে এটা। এটা কিন্তু হলো, এটা খুব ভালো একটা প্রশ্ন আসে। 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এছাড়া কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। এবার পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কটিতে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 2 আমাদের মৌলিক সংখ্যা, কিন্তু এইখানে 1 যে বললাম 1 মানে মৌলিক সংখ্যা নয়, আমাদের এইখানে উত্তর হবে 1 হলো মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে কোন সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়? মনে রাখতে হবে যে 1 সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এবার পরের অঙ্ক
পরের অঙ্কর ক্ষেত্রে দেখো কি আছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক। 42 কোন কোন সংখ্যার গুণিতক মানে 42কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, মানে কোন কোন সংখ্যা দিয়ে আমরা 42কে ভাগ করতে পারি। এবার 7-এর ঘর নামতা পড়ি, দেখি 42 আছে নাকি। 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42। হ্যাঁ, 7 দিয়ে 42কে ভাগ করা যায়, সেই জন্য 7 হবে হচ্ছে 42-এর গুণিতক। 13 দিয়ে, 13কে 13, 13 × 2 = 26, 3 × 3 = 39, 4 × 3 = 52, হবে না, এটাও হচ্ছে না। 5 দিয়ে, 5-একে 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 8 = 40, 5 × 9 = 45, না 42 নেই, তাহলে এটাও হবে না। 6 দিয়ে, একটু আগে বললাম 6 × 7 = 42, তাহলে এখানে উত্তর হবে আমাদের 7 ও 6 হচ্ছে 42-এর গুণিতক। এইবার আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আছে এখানে দেখো যে 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক, মানে 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে 11 দিয়ে ভাগ করা যায় কোন সংখ্যাকে ভাগ করলে পারে 11 দিয়ে ভাগ করা যাবে। এবার দেখো এখানে এটা একটু ভাগ করে দেখতে হবে। 101-কে 11 দিয়ে ভাগ যায় না, 121, 111-কেও ভাগ যায় না, 121 একমাত্র সংখ্যা যেটাকে 11 দিয়ে ভাগ যায় এই কটা সংখ্যার মধ্যে। সেই জন্য এখানে উত্তর হবে হচ্ছে 121। 121 সংখ্যাটি হচ্ছে 11-এর গুণনীয়ক। এবার সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। 4 নম্বরে আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি। এবার এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন এরকম বলবে যে দুটি সংখ্যার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক, তোমরা সোজাসুজি ভাগ প্রক্রিয়ায় তোমরা গসাগু করে দেবে। যেমন 5-কে আমরা 7 দিয়ে ভাগ করব, 5-1-কে 5, 2, 5, 2 × 2 = 4, 1, 2, 2-1-কে 2, তাহলে এখানে কত হলো 1। এবার দেখো এটা A নম্বর, B নম্বর আমি আগে করে দিই, তবে তোমরা দেখো 10 দিয়ে 21-কে করলে 10 × 2 = 20, 1, 10, 10-1-কে 10, 10, 15, 10-1-কে 10, 5, 10, 5 × 2 = 10, 15 আছে না, 15-কে 15, 1 দিয়ে 15-কে 15। দেখো সংখ্যা জোড়াগুলির মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি। যে সমস্ত সংখ্যা জোড়া দুটি গসাগু করে আমরা 1 পাবো, মানে 1 গসাগু করলে তার উত্তরটা 1 হবে, 1 হবে, 1 হবে, সেই সমস্ত সংখ্যাগুলি পরস্পর মৌলিক। তার মানে 5,7 এই সংখ্যাটাও পরস্পর মৌলিক, 10,21 এই সংখ্যাটাও পরস্পর মৌলিক, কিন্তু 10,15 এটা মৌলিক নয়, কারণ 10 আর 15 গসাগু হয়েছে 5, সেই জন্য এটা কিন্তু মৌলিক হবে না। এবার 16,15 এটাকেও করলে এটাকেও আমরা 1 পেলাম, তাহলে এটাও হচ্ছে মৌলিক। মানে সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ায় গসাগু করব, যদি সেখানে 1 পাই তাহলে সেই সংখ্যাটি মৌলিক পরস্পর। তারপরে আছে দেখো এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। এই যে একটু আগে বললাম যে সংখ্যা দুটিকে পরস্পর ভাগ প্রক্রিয়া গসাগু করলে যদি আমরা 1 পাই, এরকম সংখ্যাগুলি হবে হচ্ছে পরস্পর মৌলিক। এবার তোমরা সব থেকে ভালো বুদ্ধি, সব থেকে সোজা নিয়ম তোমরা মনে রাখবে, পরপর যে কোনো দুটি সংখ্যা লিখে দিবে, ওটা পরস্পর মৌলিক সবসময় হবে। যেমন 5,6 এই দুটো পরস্পর মৌলিক, 11,12 পরস্পর মৌলিক, 8,9 পরস্পর মৌলিক। এরা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু এটা পরস্পর মৌলিক, মানে এও মৌলিক নয় এও মৌলিক নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক। যেমন 8-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 8-1-কে 8, তাহলে 1 থাকবে,
এখানে 8, 8 একে 8, দেখো এখানে 1 হচ্ছে, সেই জন্য এগুলো পরস্পর মৌলিক। এবার তোমরা যদি 20,21 করো, এটিও পরস্পর মৌলিক, মানে পরপর দুটি সংখ্যা লিখে দেবে, তারা পরস্পর মৌলিক। এবার পরস্পর মৌলিক সংখ্যার গসগু কত, এটা মনে রাখতে হবে। পরস্পর মৌলিক সংখ্যার গসগু একটু আগে বললাম আমরা, পরস্পর মৌলিক সংখ্যার গসগু কত বের করলাম, একটু আগে করেছি, দেখো 1। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসগু 1। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আগের পেজে আমরা করলাম, একটু আগে করলাম পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। এই যে দেখো কোথায় করেছি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, এই যে দেখো, এই যে 3,7, এরা পরস্পর মৌলিক, এদের লসাগু আমরা কী করলাম, 3 7 21, মানে গুণ করে দিলাম। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হয়, সংখ্যা দুটির গুণফল। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে, সংখ্যা দুটির গুণফল। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি, সংখ্যা দুটির গুণফল। এবার নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। মৌলিক উৎপাদক করে বিশ্লেষণ করব, তারপরে গসাগু খুঁজব। এখানে কি কি আছে, 22 আর 44, তাহলে 22-এর আগে মৌলিক উৎপাদক করব। 22কে করলে 2 দিয়ে করলে 11, তাহলে 22 সমান সমান কি হচ্ছে, 2 গুণ 11, 22কে ভাগ যায় না। 44কে যদি করি 2 দিয়ে করি, 22 দুগুণে 44, 2 দিয়ে করলে 11, তাহলে 44 সমান সমান আমরা লিখতে পারবো 2 গুণ 11, তাই তো। এবার গসাগু খোঁজার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কোন কোন সংখ্যাগুলো একই আছে, মানে 22-এর মধ্যে যে ভাঙালাম সেই সংখ্যাগুলো আর 44-এর মধ্যে যে ভাঙালাম সেই সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা একই আছে, সেই সমস্ত সংখ্যাগুলোই হবে গসাগু। তাহলে এখানে হবে গসাগু সমান সমান কী আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2, এখানে একটা 11 আছে, এখানে একটা 11 আছে, 11, এখানে কিন্তু আরেকটা 2 থাকলো এক্সট্রা, কিন্তু এইটাতে কোনো 2 নেই, সেহেতু এই 2টা হবে না। যেহেতু দুটাতেই একটা করে 2 আছে, একটা করে 11 আছে, সেহেতু এই দুটাই গুণফল হবে। তাহলে 11 দুগুণ কত হবে, 22। তাহলে গসাগু হবে কত এটার, 22। ঠিক একই রকম করে এই অঙ্কটাতে দেখো 54, 54কে আমরা 2 দিয়ে ভাঙাতে পারি, 27 দুগুণে 54, তারপরে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 9 27, তারপরে 3 দিয়ে, 3 3 9, তাহলে 54 সমান সমান কত হলো, 2 গুণ 3 গুণ 3 গুণ 3। আর এবার 72কে আমরা করতে পারি একই রকম করে, 2 দিয়ে, 36 দুগুণে 72, 2 দিয়ে, 18 দুগুণে 36, 2 দিয়ে, 9 দুগুণে 18, 3 দিয়ে, 3 3 9। এবার 72কে তাহলে কত হবে, 72কে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এখানে গসাগু কত হবে, এবার একই জিনিস যেগুলো আছে শুধু সেগুলোই লিখবো গুণ দিয়ে। এখানে একটা 2 আছে, একটা 2 লিখলাম, তারপর আর কোনো 2 নেই, তাহলে এই 2গুলো হবে না। এবার এখানে কটা 3 আছে, এখানে দেখো 3টা 3 আছে, এখানে 2টা 3 আছে, তাহলে এখান থেকে আমরা 2টা 3 নিয়ে নেই, 3 গুণ 3, এখান থেকে আমরা 2টা 3 নিয়ে নেই। আর একই জিনিস কিছু আছে, দেখো নাই, এখানে 2 আর এক্সট্রা আর নাই, একটাই 2 আছে, সেহেতু একটা 2, এখানে 2টা 2 এক্সট্রা আছে, মানে একটা 3 এক্সট্রা আছে, কিন্তু এখানে 2টা 3 আছে, সেহেতু এই 3টার গুণফল হবে হচ্ছে এইটার গসাগু। তাহলে 3 3 9, 9 দুগুণে 18, তাহলে এটার উত্তর হবে হচ্ছে 18। এইবার দেখো একই রকম করে সি নম্বর অঙ্কটি কী আছে, সি নম্বর অঙ্কটাতে আছে 27 এবং 64। এইবার 27কে আমরা ভাঙবো, 27কে আমরা ভাঙতে 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে, 3 3 9, তাহলে 27 সমান সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 3। এরকমভাবে 64কে ভাঙি, 64কে ভাঙলে 2, 32 দুগুণে 64, 2 দিয়ে, 16 দুগুণে 32, 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে 64 সমান সমান হচ্ছে 1 2 3 4 5 6, 6টি গুণ, 1 2 3 4 5, 6টি 2 গুণ করলে হয় 64। তাহলে দেখো এখানে গসাগু কী হবে,
দেখো 27-এ শুধু 3টি দিন, 64-তে 6টি 2, এখানে কোনো 2 নেই, এখানে কোনো 3 নেই। যেহেতু কোনো কিছু দুটোর সাথেই কোনো কিছু মিল নেই, সেহেতু এটার গসাগু হয়ে যাবে তোমাদের 1। মনে রাখবে যে যদি না মেলে তাহলে সেক্ষেত্রে গসাগুটা হয়ে যাবে 1। এবার 36 আর 30-এর ক্ষেত্রে দেখি। 36কে যদি আমরা ভাঙি 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, তাহলে 36 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবং 30কে ভাঙলে 30কে 2 দিয়ে 15 দুগুণে 30, 3 দিয়ে 3 পাচ্ছে 15, তাহলে 30 সমান সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5। তাহলে এখানে গসাগু কি হচ্ছে? গসাগু সমান সমান হচ্ছে, দেখো 36-এর এখানে একটি 2, এখানে একটা 2, এখানে একটি 3, এখানে একটি 3, তাছাড়া কোনো মিল নেই। তাহলে 2 গুণ 3, তাহলে হবে কত? 36 আর 30-এর গসাগু 6। নেক্সটে আমরা এবার এর আগে আমরা দুটো দুটো করে বললাম, এবার দেখো এখানে 3টে দেওয়া আছে। একই নিয়ম, কঠিন না, সবই সোজা, দেখো খালি। 28কে ভাঙবো আমরা 2 দিয়ে, 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 28 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 7। 35কে ভাঙি আমরা, 35কে 5 দিয়ে, 5 7-এ 35, তাহলে 35 সমান সমান 5 গুণ 7। এবার 49কে করি একরকম করে, 49কে 7 দিয়ে, 7 7-এ 49, তাহলে 49 সমান সমান 7 গুণ 7। তাহলে এখানে গসাগু হবে সমান সমান একই রকম। কোথায় কোথায় মিল আছে দেখো, এটাতে একটা 7, এটাতে একটা 7, এটাতে একটা 7, প্রত্যেকটাতেই শুধু 7 আছে, 7 বাদে কোনো সংখ্যা নেই, সেহেতু গসাগু হবে এখানে শুধু 7। এখানে 2 আছে, এখানে কোনো দুটোতে কোনো 2 নেই, এটাতে 5 আছে, এই দুটোতে কোনো 5 নেই, শুধু প্রত্যেকটাতে একটা করে 7 আছে। এটাতে দুটো আছে কিন্তু প্রত্যেকটাতে মিনিমাম মানে সব থেকে কম একটা আছে, সেই জন্য একটা 7 হবে। একই রকম করে আমরা 30টাকে ভাঙি, 30কে 2 দিয়ে, 15 দুগুণে 30, 3 দিয়ে 3 পাচ্ছে 15, তাহলে 30 সমান সমান কী হচ্ছে? 2 গুণ 3 গুণ 5। এবার 72কে যদি ভাঙি 2 দিয়ে, 36 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, তাহলে এখানে 72 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। একই রকম করে এবার 96কে যদি ভাঙি, 2 দিয়ে 48 দুগুণে 96, 2 দিয়ে 24 দুগুণে 48, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 96 সমান সমান হচ্ছে 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5 গুণ একটি 3। তাহলে এখানে দেখো গসাগুটা কত হচ্ছে, একটি করে মিলাবো, একটি করে গুণ দেবো, একটা 2 একটা 2 একটা 2 লিখলাম। 3 আছে কি সব কটাতে? হ্যাঁ, এখানে একটা 3 একটা 3 একটা 3, আর কিছু 5 নাই, 5 নাই, এখানে তো 3টি সংখ্যা আছে, আর তো এক্সট্রা কোনো সংখ্যা নেই, সেহেতু এখানে কত হবে? 3 দুগুণে 6। এগুলি ছিল হচ্ছে মৌলিক উৎপাদকে করে গসাগু। এবার পরবর্তীগুলো আছে হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু। ভাগ পদ্ধতিতে কি করে আমরা গসাগুটা করব? ভাগ পদ্ধতিতে গসাগু করার সোজা নিয়ম, 28, 35কে আমরা সোজাসুজি ভাগ করে দেব। 28কে 28, এবার এখানে বিয়োগ করলে হয়ে যাবে 7। এবার এইখানে ব্র্যাকেট দিয়ে এই 28টা এইখানে চলে আসবে, 4 7 28। উত্তর কিন্তু এইটাই নয়, উত্তর হচ্ছে এইটি। তাহলে গসাগু সমান সমান হবে সমান সমান 7, তাহলে উত্তর কোনটা? এইটা। এবার একই রকম করে এই অঙ্কটার ক্ষেত্রেও 54 72, 54কে 54 2 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 4 আছে কত হলে 12 হবে, 8 হলে পরে হাতে থাকলো 1, 5 আছে কত হলে 7 হবে, 6 হলে 6 এর 7 18, 18 করে নামতে পারি, 18কে 18, 18 দুগুণে 36, 3 18 54, তাহলে উত্তর কত বলো তো দেখি? 3 না, 3 নয়, কত? 18।
তাহলে উত্তর কত? 18। এটার ক্ষেত্রে দেখো, এটাতে কত আছে? 27, 63, একই রকম ভাগ। 27কে 27, 27 দুগুণ 54, 27 দুগুণ কত? 54, 54কে 4 দিয়ে 63, 9। এবার ভাগ করে এই 27টা এখানে চলে আসবে। 27কে 9 দিয়ে 3 নং 27 মিলে গেল। তাহলে গসাগু কত? গসাগু সমান সমান 9। গসাগু সমান সমান 9। এবার দেখুন দুটোতে করলাম একই রকম করে। এবার 3টা যখন সংখ্যা থাকবে তখন এটাও একই রকম করে। ফার্স্টে দুটাকে করব 25, 35, 25কে 25, 10, 25, 10 দুগুণে 20, 5 থাকলো। 5 দিয়ে আবার এই 10টা এখানে চলে আসবে, 5 দুগুণে 10। তাহলে এই দুটার গসাগু 25 আর 35-এর গসাগু কত হলো? 5। কিন্তু এখানে 45 আছে। এবার এই 5 দিয়ে আবার 45কে ভাগ করব। দেখি ভাগ পারবে না নাকি। দেখি 5 নং 45 মিলে গেল। তাহলে এখানে গসাগু হবে হচ্ছে 45, 45 না সরি 5। এবার কত আছে? 48, 72 আর 96। এবার 48 দিয়ে 72কে ভাগ করব। 48কে 48, 4 হলে পরে হাত থাকলো 1, 4 আর 5, 6 7 2, 24, 48, 24 দুগুণে 48। তাহলে গসাগু কত? 24। 24 দিয়ে সেই 96কে ভাগ করব। 24 দিয়ে 96কে ভাগ করলে 24কে 24, 24 দুগুণ 48, 3 24কে 72, 4 24কে 96। দেখো এখানে মিলে গেল। তাহলে গসাগু কত? তাহলে এখানে গসাগু হবে হচ্ছে তোমার 24।